তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে? তো আজকে তোমরা অনেক রিকোয়েস্ট করার পর আজকে আমি ম্যাথের আ নিয়ে এসেছি। তোমাদের টার্গেট পারুল প্রকাশনীর যে টার্গেট বুক তার মধ্যে এই হিন্দু স্কুল কলকাতা এটার আমি আরকি মানে পুরোটুক করব আজকে। এটা হচ্ছে ম্যাথের পোরশন। ঠিক আছে? তোমরা তো জানোই তোমাদের সামনেই পরীক্ষা। পরীক্ষার কোনো মানে আর বেশি দেরি নেই। আগস্ট মাসেই পরীক্ষা। 2nd সেমিটি। তো চলো তোমরা দেখো শুরু করা যাক। ১ম এ কি বলেছে? এ, বি ও সি মোট ৳৬,০০০ দিয়ে একটি ব্যবসা শুরু করে। ১ বছর পর এ, বি ও সি এর লাভাংশের পরিমাণ যথাক্রমে ৳৫০, ৳১০০ ও ৳১৫০ হলে এই ব্যবসায় সি এর নিয়োজিত মূলধন হলো। মানে এটা টোটাল মূলধনটা বের করতে হবে। টোটাল বলতে সি এর মূলধনটা বের করতে হবে। তো চলো তোমরা অঙ্কটিকে দেখো একবার। এই দেখো ১ম এ কি হবে? রাইট ঠিক আছে? এ, বি ও সি এর লভ্যাংশের অনুপাত =৫০:১০০:১৫০ ঠিক আছে? ৫০ এর, বি এর ১০০, সি এর ১৫০ ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু কোনো তাড়াহুড়োর মধ্যে কিছু করছি না। আমি কিন্তু একদম পুরো ছোট লেভেলে বুঝাচ্ছি মানে তোমাদের আগের বই শেষ না করলে পরেও তোমরা একদম ডাইরেক্ট টার্গেট বইটি করতে পারবে। ঠিক আছে? এই হিসাবে বোঝাচ্ছি তাহলে ৫০:১০০:১৫০ ঠিক আছে? এবার এটাকে কাটলে পরে কি হচ্ছে এখানে ১, এখানে ২, এখানে ৩ মানে ৫০ দিয়ে কাটলে। তারপরে ১, ২, ৩ এখানে করলাম 1:2:3 এরপর অনুপাতের সমষ্টি 1+2+3 6 মোট মূলধন ৳৬,০০০ ঠিক আছে? সুতরাং সি এর নিয়োজিত মূলধন, সি এর নিয়োজিত মূলধন হবে বন্ধুরা তোমাদের একটু অসুবিধা হয় আমি বুঝতে পারছি। আমার এখানে কারেন্টটা চলে গেল এখনই। কিন্তু কারেন্ট গেলে তো হবে না, তোমাদের জন্য তো ভিডিও বানাতে হবে। এই কারণে আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে করছি। তোমরা কিছু মাইন্ড করো না। তো চলো মোট মূলধন ৳৬,০০০ এই পর্যন্ত হয়ে গেছে। ৬,০০০ গুণা ৩/৬ ঠিক আছে? এবার ৬ দিয়ে এটাকে কাটলে পরে ৬,০০০ কে কাটলে পরে ১,০০০ হচ্ছে। এর ১ গুণ ৩ তাহলে ৳৩,০০০ তাহলে উত্তর হবে সি। ঠিক আছে? ৩,০০০ উত্তর সি ৳৩,০০০ হয়ে গেল। পরেরটা কি আছে? x বাস্তব সংখ্যা হলে 2x² + 8x + 9 এর অবম মান হবে। অবমন কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখে নাও 2 তারপরে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x² + 4x সেকেন্ড ব্র্যাকেট প্লাস 9 ইজ ইকুয়াল টু 2x² + 2 পয়েন্ট মানে কিন্তু তোমাদের গুণ হবে, ঠিক আছে? গুণা x গুণা 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 প্লাস 9 ঠিক আছে? এটা কিন্তু হবে না, এই লাইনটা রিভার্স হয়ে গেছিল এই কারণে হবে না এটা। পরেরটা পরে কি আছে? পরের লাইন আছে 2 তারপরে x প্লাস 2 স্কোয়ার মাইনাস 9 এই সরি মাইনাস 8 প্লাস 9 ইজ ইকুয়াল টু সুতরাং x বাস্তব সংখ্যা তাই x প্লাস 2 স্কোয়ার x প্লাস 2 স্কোয়ার এর সর্বনিম্ন মান 0 ঠিক আছে? রাশিটির অবম সর্বনিম্ন মান 2 ও 20 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 তাহলে সঠিক উত্তর এ মানে 1 হয়ে গেল। তারপর পরের অঙ্কটা চলো এবার আমরা পরের অঙ্কটা করি ৩ নম্বর অঙ্কটা। তোমরা একবার দেখে নাও, কোনো সমস্যা হলে পরে দেখে নিতে পারো। তো পরের অঙ্কটা কি একবার দেখে নাও তোমরা।
3 নাম্বার অঙ্ক ধরি প্রাথমিক মানগুলি হলো x, y এবং প্রাথমিক x1 k কিন্তু ধ্রুবক, ঠিক আছে? kx বাই y স্কয়ার। নতুন x x প্লাস 12% 1.12x। তাহলে এটাও সেম হবে, নতুন y এর এটাও কিন্তু সেম হবে। তাহলে এটা কি বেরোচ্ছে 0.80y। এটা কিন্তু একটু আলাদা পদ্ধতি, তোমরা একবার চেষ্টা করবে, তোমরা ঠিক পেয়ে যাবে, নাহলে তোমরা অন্য পদ্ধতিতেও চেষ্টা করতে পারো। সেম হয়ে গেল এটাও। তাহলে এটা কি হবে, তোমরা এটাকে গুণা করতে হবে, প্লাস করলে পরে হয়ে গেল। আর এর উত্তরটা হচ্ছে সি, 75%। ঠিক আছে, উত্তর সি 75% হয়ে গেল। তো বন্ধুরা পরেরটা কি আছে দেখে নাও। আইভি মানে হচ্ছে চারেরটা, দুটি বৃত্ত পরস্পর একটি বিন্দুতে বহিস্থাপন করে একটি সরল সাধারণ সম্পর্কিত বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করলে কোণ এটিবি এর মান কত? এখানে উত্তরটি হবে কোণ এটিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে উত্তর হবে ডি, 90 ডিগ্রি। উত্তর ডি, 90 ডিগ্রি। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, মানে এই পার্টটা আজকের মতন এই পর্যন্তই। এবার এরপর একটি সেকেন্ড পার্ট আসবে, তখন তোমাদের বাকি পোর্শনটা আমি করিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু চেষ্টা করবে ভিডিওটি ফুল ওয়াচিং করার, তাহলে পরে আমি একবারে মানে পুরো পোর্শনটা করিয়ে দিতে পারবো, তাহলে আমার বারবার পার্ট ঢালতে হবে না। তোমরা তো ঠিকঠাক করে ওয়াচ করছো না, বারবার স্কিপ করছো, এই কারণে আমার এখন ছোট ছোট পার্ট করতে হচ্ছে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।